হ্যালো, আমি মুস্তাফিজুর রহমান। তোমরা দেখছো কিউ অফ ম্যাথস তোমাদের সকলকে স্বাগতম। আজকে যেটা টপিক সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ 2007 শিফট 1-এর এটা হচ্ছে 4 নম্বর সলিউশন বা পার্ট নম্বর 4। তোমরা যারা পুরোনো ভিডিও দেখোনি, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নাও। আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো আমরা ভিডিও শুরু করি। দেখো, প্রথম কোয়েশ্চেন সেটা হচ্ছে 81 নম্বর কোয়েশ্চেন। কোনো বস্তু 750 টাকায় কিনে 20% লাভে বিক্রি করা হলো। এটি যদি 30% লাভে বিক্রি করা হতো তাহলে আরও কত টাকা বেশি লাভ হতো? দেখতেই পাচ্ছ, 20% লাভের থেকে 30% লাভে যদি বিক্রি করতো তাহলে 10% বেশি টাকা পেতা। অর্থাৎ এই 750 টাকার 10% টাকা বের করে দাও, সেটাই হচ্ছে তোমার যত টাকা বেশি পেতা তত। ওকে, এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে দাও, এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে দাও, তাহলে কত আসলো? 75, অর্থাৎ 75 টাকা। অপশন এ, এটা হয়ে যাবে তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো, 20 × 14 মিটার একটি ঘরের মেঝে 2.1/3 ডেসিমিটার ইন্টু 1 ডেসিমিটার মাপের টালি দ্বারা ঢাকতে কত সংখ্যক টালি লাগবে সেটা জিজ্ঞাসা করেছে। তাহলে দেখো, 20 মিটার থেকে প্রথমে ডেসিমিটার যেতে হবে। 20 মিটার থেকে ডেসিমিটার হচ্ছে ক ঘর? এক ঘর। সেই জন্য এটা কত হয়ে যাবে? 200 হয়ে যাবে। এটা কত হয়ে যাবে? 200 ডেসিমিটার ইন্টু 14টা কত হয়ে যাবে? 140 ডেসিমিটার বাই 2.1/3, সরি 2.1/3 মানে 3 2 6, 6 রেখে 7, 7/3, 7/3টা আমি এখানে লিখতাম, বাইটা 3, তো বাই 3টা না লিখে সে 3টা কোথায় পাঠিয়ে দেবো? আমি উপরে পাঠিয়ে দেবো। ওকে, আর এখানে নিচে কত আছে? আর ইন্টু 1 ডেসিমিটার হলো। এই 7-এর সঙ্গে এটার গুণ করো, 7 2 14 আসলো কত? 20। এবার সবগুলোকে গুণ করলাম, তাহলে পরে হয়ে যাবে 3 2 6, 6 2 12 হইলো 12, আর একটা দুটো 3টে শূন্য, এটা 2 3টে শূন্য, অর্থাৎ 12,000। অপশন সি, অর্থাৎ এতগুলি টালির প্রয়োজন। এরপরে দেখো 83 নম্বর কোয়েশ্চেন কি বলছে। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি 9 মিটার ইন্টু 4 মিটার মাপের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে বর্গক্ষেত্রটির পরিসীমা কত তা জিজ্ঞাসা করছে। দেখো, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলটাকে প্রথমে আমি বের করে নিই। ক্ষেত্রফল হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটা কত? এইটার দ্বিগুণ, অর্থাৎ 9 × 8, এইটার দ্বিগুণ মানে 2 দ্বিগুণ করে দিলাম। ওকে, তাহলে একটা বাহু যদি বের করতে যাই তাহলে আমরা জানি ক্ষেত্রফলকে কী করে দিতে হয়? বর্গক্ষেত্রে রুট করে দিতে হয়, অর্থাৎ 9 × 8 না লিখে আমি এটা 8 2 16 করে নিই, যাতে বর্গক্ষেত্রে আমার সুবিধা হবে। তো 9-এর বর্গমূল কত? 3, আর এই 16-এর বর্গমূল কত? 4, তাহলে 3 4 কত হলো? 12, অর্থাৎ একটা বাহুর দৈর্ঘ্য কত হয়ে গেলো? 12। পরিসীমার ফর্মুলা কি বর্গক্ষেত্রে? 4 × বাহু, সুতরাং 4 × 12, 4 12 48। কোথায় আছে দেখো? অপশান বি, এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো, 600 টাকার 5 বছরের সুদ 60 টাকা হলে সুদের হার কত? তাহলে 5 বছরের সুদ যদি 60 টাকা হয় তাহলে 1 বছরের সুদ কত হবে? 5 12 60, অর্থাৎ 12 টাকা। তাহলে এই 600 টাকাতে সুদ ক টাকা? 12 টাকা। 100 টাকায় কত? ওকে, এই শূন্যের সঙ্গে এই শূন্য, এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে গেল, 6 2 12, অর্থাৎ 2%। এটা হয়ে যাবে অ্যান্সার, অপশান বি। ওকে, এরপরে দেখো 85 নম্বর কোয়েশ্চেন। একটি খেলার মাঠের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার, এর চতুর্দিকে 1 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত জিজ্ঞাসা করেছে। তাহলে ছবিটা ঠিক অনেকটা এরকম, আমি ছবিটা একটু এঁকে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা মনে করো মাঠ, তার চারিদিকে আবার এরকম করে একটা রাস্তা আছে। ওকে, সেই রাস্তাগুলো কত? 1 মিটার করে চওড়া। ওকে, আর এই ভিতর কাটটা হচ্ছে কত? 60 আর 40 মিটার প্রস্থ। তাহলে দেখো, এদিকে 1 মিটার, এদিকে 1 মিটার, অর্থাৎ যে বড় যে আমি এটা দেখতে পাচ্ছি আর কি আয়তক্ষেত্রটার, সেটার 1 মিটার 1 মিটার করে 2 মিটার বেড়ে যাবে, দৈর্ঘ্য বেড়ে যাবে, প্রস্থও বেড়ে যাবে। ঠিক আছে, এখন আমি অঙ্কটা এইভাবে করব না, ঠিক আছে। আমি অঙ্কটা যেটা করব সেটা হচ্ছে যে এই ভিতরে যে মাঠটা আছে সেই মাঠটার ক্ষেত্রফল সবসময় কী হয়? এইটা মাথায় রেখে দেবো। আর 2p, এটা পিটা কি আমি বলে দিচ্ছি পরে, 2p × x + y + 2p। এটা মানেটা কি? এটা মানে যে 2p মানে হচ্ছে কতটুকু চওড়া, আর x আর y হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ। এইটা গুণ করলে পরে মাঠের যে ক্ষেত্রফল সেটা এই যে অংশটা, মাঠ বলছি সরি, রাস্তার যে ক্ষেত্রফল, সেই রাস্তার ক্ষেত্রফল অটোমেটিক্যালি চলে আসবে। দেখো, 2 × p মানে 1 মিটার চওড়া ইন্টু 1, এখানে x কত? x হচ্ছে 60, আর y কত? y হচ্ছে 40 + 2, p কত? p হচ্ছে 1 মিটার চওড়া ইন্টু 1, তাহলে 2, আর এখানে কত থাকছে? 60 আর এই 40, 100 102, ব্যাকেটটা দিচ্ছি না আমি, ইন্টু চিহ্ন দিয়ে দিচ্ছি একবার, 102। তাহলে 102 দ্বিগুণ কত হবে? 204। অপশন কোথায় আছে? অপশান সি, এটা হচ্ছে কোয়েশ্চেনের অ্যান্সার। আর আমি আগে যে পদ্ধতিটা বলছিলাম সেটাও বলে দিই একটু। তাহলে 2 2 করে যদি বেড়ে যায় তাহলে এটা কত হবে? 62 × 42, এটা থেকে ওই 60 × 40 এটা বিয়োগ করলে পরেই
ওই একই অ্যান্সার আসবে। এটা কত আসবে? 204। ওকে, তোমরা এটাও করে দেখতে পারো, ঠিক আছে। এরপরে দেখো 86 নম্বর কোয়েশ্চেন কী বলছে, 40 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার একটি ছাদ 1.1/4 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার মাপের পাথর দ্বারা ঢাকতে কটি পাথরের প্রয়োজন হবে? ঠিক আছে, তাহলে 40 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার বলেছে, তো 40 মিটার যদি বাহু হয় তাহলে তার ক্ষেত্রফল কত হয়ে যাবে? তার ক্ষেত্রফল হয়ে যাবে 40 × 40। ওকে, এখন 1.1/4 মিটার বাহু বিশিষ্ট বলেছে, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? 4 × 4, 4 আর 5, অর্থাৎ 5/4 কি 5/4, অর্থাৎ নিচে বাই 4 হতো, সেই 4টাকে আমি উপরে তুলে দিচ্ছি। ওকে, কিন্তু ক্ষেত্রফল যেহেতু সেজন্য 4টাও ডবল হয়ে যাবে, এই 5টাও ডবল হয়ে যাবে। ওকে, এবার এটার সঙ্গে এটা কাটাকাটি করার চেষ্টা করো, 5 × 8 40, এটার সঙ্গে এটাও কাটাকাটি করো, 5 × 8 40, তাহলে কত হচ্ছে? 4 × 8 32, 4 × 8 32, অর্থাৎ 32-এর স্কোয়ার। 32-এর স্কোয়ার কত হয়? 32-এর স্কোয়ার কত হয়? যত সম্ভব 1024, তোমরা গুণ করে দেখে নিবে, তবে এটা আসবে 1024, অপশন ডি। ওকে, এটা হয়ে যাবে তোমাদের কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো 87 অঙ্কটা বলছে 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটা হলো। দেখো এখানে একটা জিনিস সুন্দর ট্রিক আছে, সেটা আমি বলে দিই। কোনো সংখ্যার 1 থেকে 24 অব্দি, এটা মাথায় রাখবে, 1 থেকে 24 অব্দি যদি তুমি বর্গ জানো, ঠিক আছে, এই সংখ্যাগুলোর বর্গ শেষে যে দুটো অঙ্ক হয়, শেষ যে দুটো ডিজিট হয়, হ্যাঁ, সেটাই এই মহাবিশ্বে যতগুলো বর্গ সংখ্যা আছে, ঠিক আছে, ওই 1 থেকে 24-এর মধ্যে শেষের অঙ্ক দুটোই ঘুরে রিপিট করে, ঠিক আছে। ওই শেষ দুটো ডিজিট ছাড়া অন্য কোনো ডিজিট হতে পারে না, অর্থাৎ 1 থেকে 24 অব্দি তোমার যদি মানে স্কোয়ার মনে থাকে, তাহলে পরে শেষ দুটো ডিজিট যদি মনে থাকে, তাহলে পরে তুমি যে কোনো অঙ্ক চোখ বুঝে বলে দিতে পারবে। যেমন এই অঙ্কটা দেখো, কোনো সংখ্যার শেষে কিন্তু 85 আসে না, ওকে, আর 65ও আসে না, ঠিক আছে। আর এইটা দেখো 100001, ওকে, এটা তো হবে না, কারণ এটা মানে মৌলিক সংখ্যা হয়ে যাবে একটা। ওকে, আর এইটা দেখো শেষে দেখো কত আছে? 56 দেখো 16-এর স্কোয়ারে থাকে, 16-এর স্কোয়ার কত হয়? 16-এর স্কোয়ার হচ্ছে 256, দেখো 56। ওকে, অর্থাৎ এটারও দেখো শেষে কত আছে? 56 আছে, তার মানে এটাই একমাত্র পূর্ণবর্গ সংখ্যা। আর অন্য কোনো সংখ্যাগুলো শেষে দেবে 65 আর 85ও পাবে না। তুমি 1 থেকে 24গুলো স্কোয়ার করে দেখবে এগুলো কোনোটা শেষেই পাবে না। ওকে, অর্থাৎ এটাই হয়ে কোয়েশ্চেনের অ্যান্সার, ঠিক আছে। কিন্তু এটা তো আমি বললাম মৌখিক কীভাবে করতে হবে, কিন্তু প্রসেস কী হবে? প্রসেস কিছুই না, ওই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা 9 লিখবা, 5টা 9 লিখে বর্গমূল করবা, ঠিক আছে। বর্গমূল করার পরে দেখবা কিছু একটা সংখ্যা অবশিষ্ট থাকবে, সেটা ওই 5টা 9 থেকে বিয়োগ দিয়ে দেবা, দেখবে এই অঙ্কটা চলে আসবে, অর্থাৎ এই অফ দিয়ে যে অ্যান্সারটা আছে এটাই চলে আসবে। ওকে, এরপরে দেখো 88 নম্বর কোয়েশ্চেন কী বলছে, প্রতি টাকায় প্রতি মাসে 6 পয়সার সুদ হলে 250 টাকায় 2 বছরে 6 মাসের সুদ কত হবে জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। দেখো প্রতি টাকায় মানে 1 টাকার, ঠিক আছে, প্রতি মাসে মানে 6 মাসে সুদ হচ্ছে 6 পয়সা, তাহলে প্রতি মাসে যদি 6 পয়সা সুদ হয়, তাহলে 1 বছরের সুদ কত হবে? 6 × 72 পয়সা, তাহলে 1 টাকায় যদি 72 পয়সা সুদ হয়, তাহলে 100 টাকায় সুদ কত হবে? 1 টাকায় যদি সুদ 72 পয়সা হয়, তাহলে 100 টাকায় সুদ কত হবে? 7200 পয়সা হবে। কত পয়সা হবে? 7200 পয়সা হবে। ওকে, এখন কত টাকা বলেছে? 250 টাকায়, 250 টাকায় 2 বছর 6 মাসের সুদ কত জিজ্ঞাসা করছে, ঠিক আছে। তাহলে এই 7200 টাকা যদি আমরা টাকা করতে যাই, তাহলে এটা বাদ দিলাম, তাহলে কি 72 টাকা আসবে? তাহলে 72 টাকা মানে হচ্ছে এটাই হয়ে গেলো সুদের হার, অর্থাৎ 72% সুদ। এখন কত টাকা সুদ বাকি থাকবে? 250 টাকার, তাহলে 250 × 72 বাই নিচে কত? 100 ইন্টু এটা কত? 2 বছর 6 মাস মানে হচ্ছে 2 পূর্ণ 1/2, অর্থাৎ 2 দুগুণে 4 একে 5, অর্থাৎ 5/2 বছর, এটা মানে অর্থাৎ 2.5 বছর, অর্থাৎ 5/2 ইন্টু 5/2। কাটাকাটি করার চেষ্টা করো, এইটার সঙ্গে এটা কেটে গেল, 5 × 5 = 25, 5 দুগুণে 10, এই 2-এর সঙ্গে এটা কেটে দিলাম, 36 দুগুণে 72, এটার সঙ্গে এটা কেটে দিলাম, 18 দুগুণে 36, তাহলে কত আসছে? 5 × 5 = 25, 25কে 18 দিয়ে গুণ করলে যেটা আসবে সেটা। ওকে, দেখো গুণ করো, 25 × 18, তাহলে কত আসছে? দেখো 5 × 18 90-এর 0, হাতে থাকে 9, 18 দুগুণে 36, 36 আর 9 হচ্ছে 45, অর্থাৎ 450। কোথায় আছে দেখো? 450, অপশন এ, এটা হয়ে যাবে কোয়েশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো 89 নম্বর কোয়েশ্চেন কী বলছে? 10,000 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 237 দ্বারা বিভাজ্য হবে, এটা জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। এখানে দেখো একটা জিনিস বুঝতে হবে যে এত এর সাথে নিচের এগুলো যোগ করবা, ঠিক আছে, নিচের এগুলো যোগ করলে পরে 237 দিয়ে ভাগ হবে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে 237-এর মধ্যে কী কী আছে। দেখো 237-এর মধ্যে কী কী আছে একটু দেখিয়ে দিই আমি, তাহলে বুঝতে পারবে। 3 দিয়ে দাও, 3 × 7 = 21, থাকছে কত এখানে? 2 × 27
3 9 27 অর্থাৎ 3 × 79। তার মানে কি এই 273 মধ্যে কত আছে 3 আছে, আর 3 হচ্ছে একটা ম্যাজিক নাম্বার। ঠিক আছে, যারা আমার ভিডিও দেখো প্রিভিয়াস ইয়ারের ভিডিওগুলো দেখলে পারে, প্লে লিস্টে অনেক ভিডিও আছে দেখবে নাম্বার সিস্টেমে, ওগুলো দেখলে পারে তুমি বুঝতে পারবে 3 হচ্ছে একটা কি নাম্বার, ম্যাজিক নাম্বার। আর 3কে ভাগ করাও সহজ, 3কে ভাগ করা সহজ কারণ কি ডিজিটগুলো যোগ করে যদি যে যোগফল 3 দিয়ে ভাগ যায় তাহলে সেটা ভাগ চলে যায়। এখন বলেছে এইগুলোর সাথে অর্থাৎ এই 10,000-এর সাথে নিচের অপশন 4টে কোনটা যোগ করে পরে 3 দিয়ে ভাগ যাবে। তারপরে কি এইটা দেখো সবগুলো যদি যোগ করো 0 + 0 + 0 + 0 + 1, তার মানে এখান থেকে কত পাবো 1। তাহলে 1-এর সঙ্গে আর কত যোগ করলে পরে 3 দিয়ে ভাগ যাবে, নিশ্চয়ই আর কত পেলে, আর 2 পেলে, অথবা 1 প্লাস কত 1 প্লাস যদি দেখো 5 হয় তাহলে কত হবে 6, তাহলে পরে ভাগ যাবে। আরেকটা হবে কি 1 প্লাস যদি 8 = 9 হয় তাও যাবে। অর্থাৎ আমাদের এই 1-এর সাথে ডিজিটাল সংখ্যা হয় 2 হতে হবে, নাহলে কত হতে হবে 5 হতে হবে, নাহলে 8 হতে হবে। ওকে, এখন আমাদের এটা ডিজিটাল সাম করবে। দেখো এই 9 বাদ দিয়ে দাও, তাহলে এই 1 আর 1 2, এটা ডিজিটাল সাম 2, তাহলে এটা অ্যান্সার হতে পারে। কারণ দেখো 1 আর 2 কত হয়ে যাবে 3, আর 3 দিয়ে ভাগ করা সম্ভব। এটা ডিজিটাল সাম কত হয়ে যাবে, এই 9 বাদ 0 আর 1 যোগ করলে পরে 1, এই 9 বাদ 0 আর 1 যোগ করলে 1, এই 9 বাদ 3 আর 1 যোগ করলে কত 4। ওকে, অর্থাৎ এটা দেখো 4। এবার এখানে কী বলেছিলাম 2 5 আর 8 হলে পরে তবে হতে পারবে। তাহলে দেখো এখানে 5ও হচ্ছে না 8ও হচ্ছে না, কেবলমাত্র 2 আসছে, অর্থাৎ এইটা অপশন এ, এটা হয়ে যাবে তোমার কোশ্চেনের অ্যান্সার। ওকে, এবার তোমরা যদি কেউ করতে চাও তাহলে কীভাবে করবা, এই 237 দিয়ে এখানে এইটা 237কে এটা দিয়ে ভাগ করবে। ঠিক আছে, ভাগ করার পর দেখবে যে কতটুকু আর কম পড়ছে। ঠিক আছে, সে যতটুকু কম পড়বে সেটার সঙ্গে এই 191 বলছি, এই 237টা বিয়োগ করে দিলে পরেই অ্যান্সার হয়ে যাবে। মানে কম বলে আমি বলতে চাইছি এখানে যেটা ভাগশেষ থাকবে, যেটা ভাগশেষ থাকবে সেটার সঙ্গে এই 237 বিয়োগ করে দিলে পরে যেটা আসবে সেটা হয়ে যাবে অ্যান্সার। ওকে, তারপরে 90টা দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 21 87কে ভাগ করলে ভাগফল একটি ঘন সংখ্যা হবে। ওকে, তাহলে দেখো 21 87-র মধ্যে কী কী আছে আগে দেখো। 21 87 দেখো কয় দিয়েছে 3 দিয়েছে। দেখো 3 7 21, 3 2 6, 3 9 27, আবার দেখো 3 দিয়ে যাবে, 3 2 6, 1 12, 3 4 12, 3 3 9, আবার দেখো 3 দিয়ে যাবে, 3 8 24, 3 1 3, আবার দেখো 3 দিয়ে যাবে, 3 27 81, আবার 3 দিয়ে যাবে, দেখো 3 9 27, আবার দেখো 3 দিয়ে যাবে, 3 3 9। এখন ঘন মানে কি, ঘন মানে হচ্ছে বর্গ মানে যেমন সব দুটো দুটো করে থাকতে হবে, তেমন ঘন মানে সব 3টে 3টে করে থাকতে হবে। তাহলে এখানে দেখো 3টে 3, এখানেও দেখো 3টে 3, তাহলে এই 3-এর একমাত্র জোড় নেই। ওকে, অর্থাৎ 3 দিয়ে ভাগ করতে হবে। এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। Thanks for watching. Do like, share and subscribe.